আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ওমর আল মাসুদ রাসেল বলছি। আজকে আমরা জানবো যে হাইপোথাইরয়েডিজম যারা থাইরয়েড ওষুধ খায় ওরা হচ্ছে যে ওষুধ যদি কোনো একবেলা মিস হয়ে যায় তাহলে সে করবে। তাহলে আমরা সকলে জানি থাইরয়েডের ওষুধ, বিশেষ করে হাইপোথাইরয়েডিজম যারা, তারা থাইরয়েড ওষুধ সকালে খালি পেটে খাবার 1 ঘন্টা আগে খেলে সবচেয়ে ভালো হয়। এবং যখন খাবে তার 4 ঘন্টার মধ্যে চা, কফি, ক্যালসিয়াম অথবা আয়রন জাতীয় কোনো ওষুধ কিছু খাওয়া যাবে না। তো যদি কোনো একদিন যদি মিস হয়ে যায়, ভুলে নাস্তা করা হয়ে যায়, সেক্ষেত্রে কি করবে? ওদিন কি ওষুধ তাহলে গ্যাপ দিবে? এবং গ্যাপ দিলে সেটা কি কোনো ইফেক্ট করবে? হ্যাঁ, কোনো একদিন যদি ওষুধ গ্যাপ দেওয়া হয় সেক্ষেত্রে ওষুধের ইফেক্ট হ্যাম্পার করবে। তাহলে এটা সমাধান কি হতে পারে? এর সমাধান সহজ। আপনার যেদিন থাইরয়েড ওষুধটা মিস যাবে আপনি পরবর্তী দিন সকালে আপনি ডাবল ডোজ খাবেন। যদি আপনি একটা করে ওষুধ খান, পরের দিন সকালে আপনি 2টা একসাথে খাবেন। আপনি যদি একটা করে খান, পরের দিন সকালে আপনি 3টা খাবেন। তার মানে যারা হাইপোথাইরয়েডিজম থাইরয়েড ওষুধ সকালবেলা খালি পেটে ওষুধটা খায়, ওদের ক্ষেত্রে ওরা একদিনে ওষুধ পরের দিন মিলে একসাথে খেতে পারবে। এটাতে অসুবিধা হবে না, বরঞ্চ হচ্ছে থাইরয়েডের ওষুধের যে কাজ সেটা সঠিকভাবে পূরণ হবে। এবং রমজান মাসে থাইরয়েড ওষুধ কখন খাবে? যেহেতু এখানে আসলে আজানের সাথে সাথে ইফতার করতে হবে। তো যারা হচ্ছে যে মধ্যরাতে খাবার খায় না, মানে ইফতার আর সেহরির মাঝে আর খায় না, সেক্ষেত্রে তারা ইফতারের পরে কাজকর্ম করে ঘুমানোর সময় খেতে পারবে, আর কোনো অসুবিধা নেই। কিন্তু যারা মধ্যরাতে খাবার খায় 10টা 11টার দিকে হালকা কিছু খায়, তাদের ক্ষেত্রে সেহরি রাত্রে উঠেই প্রথম যে কাজটা করতে হবে সেটা থাইরয়েড ওষুধ খাইতে হবে। দেন বাকি কাজকর্ম, বাকি খাওয়া দাওয়া যতটুকু সম্ভব মাঝে গ্যাপ দেওয়া। যেটা বেশি সম্ভব না সেটা তো আসলে করা যাবে না। তো আমরা রমজান মাসে এইভাবেই থাইরয়েড ওষুধ খাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।